ফিমেল রেশিও একরকমের, আর এখন যেটা বার করছেন তাতে মেল ফিমেল রেশিও আর এক রকমের। আগে বেশি ছিল, ফিমেল বেশি ছিল, আর এখন ফিমেল কমে গেছে, মহিলাদের টার্গেট করছেন। এই কথাগুলো আমরা বললাম যে আপনারা দেখুন, আমরা আপনাদের উপর বিশ্বাস রাখবো যদি এই যে যারা নাগরিক, সত্যিকারের নাগরিক, যারা বৈধ ভোটার, তারা যেন কেউ বাদ না যায়, এটা আপনারা দেখবেন। কিন্তু যেমন প্রতিবার উনি একাই বলেন, উনি একাই বললেন, তারপর খানিকক্ষণ পর ক্ষিপ্ত হয়ে গেলেন, ক্ষিপ্ত হয়ে বললেন আপনারা তো সুপ্রিম কোর্টে গেছেন, চেঁচাচ্ছেন, সুপ্রিম কোর্টে গেছেন, আমাদের বলছেন আমরা চেঁচাচ্ছি, সুপ্রিম কোর্টে গেছেন। তারপরে সুপ্রিম কোর্টে যখন সব কিছু আছে আর তো কিছু বলার নেই, অন্য জায়গায় সব ঠিকঠাক হয়ে গেছে, আপনারা সুপ্রিম কোর্টে গেছেন। সুপ্রিম কোর্টে যাওয়াটা কি অন্যায় হয়েছে নাকি? আমাদের রাইট আছে সুপ্রিম কোর্টে যাওয়ার, তার জন্য আমরা গেছি। আমি একজন মহিলা, আমাকে বলছে ডোন্ট শাউট। আমি বললাম কিভাবে বলছেন আপনি? তার মানেই তো বোঝা যাচ্ছে যে মহিলাদের প্রতি শ্রদ্ধাটা নেই, তার জন্য মহিলাদের কেটে দিচ্ছেন এখানে। এবং যারা ফর্ম 7 দিচ্ছে, আমি ধরুন বলছি ফিরহাদ হাকিমের নাম থাকবে না, তাহলে দায়িত্বটা কার প্রমাণ করার? ওনাস আমার ওপর নির্ভর করে, সেটা রাজীব কুমার বলেছেন, কিন্তু সেই ওনাস হচ্ছে ওকে গিয়ে প্রমাণ করতে হচ্ছে যে ও বেঁচে আছে কি ও ডিলিট হওয়া উচিত নয়। তো এগুলো উত্তর দেবেন না? ও তো সব সুপ্রিম কোর্টে আছে, তো সব সুপ্রিম কোর্টে আছে, তো আমাদের ডাকলেন কেন? আজকে আমরা কি করতে এলাম তাহলে? আমাদের ডেকেছেন যখন, তখন শুনতে তো আপনাকে হবে। এই কথাগুলো আমরা বলে এলাম, আমাদের কথা শুনতে রাজি নন, সুপ্রিম কোর্টে গেছে তো গেছি, তো বেশ করেছি গেছি, যাব না কেন? আমার অধিকার, আমার বাংলার মানুষকে ঠিক রাখার অধিকার, তাদের ভোটের অধিকারটাকে রক্ষা করার অধিকার। আর মহিলাদের প্রতি চেঁচানো আপনি দেখে নেবেন এরপর। আমি বলছেন যেখানে আমি যাচ্ছি বলছে, সবাই বলছে আমার নাম নেই, আমার নাম নেই। তা কেন নাম নেই? তারা বলছে কেন? তারা বলছে এই কারণে যে আপনি এইটা তৈরি করে দিয়েছেন এইভাবে, ইআরওদের পাওয়ার কেড়ে নিয়েছেন, ডিইওদের অন্য ধরনের পাওয়ার দিয়ে দিয়েছেন। এগুলো আমরা বারবার বলেছি, কিন্তু আপনি তাকে আমলই দেননি, তার জন্যই তো সুপ্রিম কোর্ট যেতে হয়েছে। এইটা আমরা বলে এলাম। এবার আমি বলবো আমার মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিমকে বলবো। দফার ভোটের তো প্রশ্ন নয়, এটা দফার ভোটের আলোচনা নয়। যেটা আমি বললাম যে আমি জানি আপনি কে এবং কিভাবে পলিসি তৈরি করেন আমরা জানি। এখানে একটা পারসেপশন তৈরি করেছে, যেটা এখানে যারা আমাদের পলিটিক্যাল পার্টি, আমাদের বিরোধী বিজেপি, তারা একটা পারসেপশন তৈরি করেছে বাংলায় ঘুষপেটিয়া আছে, রোহিঙ্গা আছে। কিন্তু আপনার এই 2 মাসের প্রসেসে কোনো ঘুষপেটিয়াকে প্রমাণ করতে পারেননি, কোনো রোহিঙ্গা প্রমাণ করতে পারেননি, একটাও নেই। কিন্তু এইটা করতে গিয়ে, এই পারসেপশনটাকে আপনার পর্যন্ত পৌঁছে গিয়ে আপনি যেটা করেছেন সেটা হচ্ছে ভারতীয় নাগরিককে হ্যারাস করেছেন, হাজার হাজার লোককে লাইনে দাঁড় করিয়েছেন, কয়েকশো মানুষ মৃত্যু হয়েছে, অসুস্থ হয়ে গেছে, স্ট্রোক হয়েছে। এই মৃত্যুর দায়টা কে নেবে? এতগুলো মানুষ, তারা কাজকর্ম ছেড়ে দিয়ে ডেলি লেবার, হয়তো রোজ আনে রোজ খায়, তারা দিনের পর দিন গিয়ে লাইনে দাঁড়িয়ে আছে শুধু প্রমাণ করার জন্য ভারতীয়কে প্রমাণ করতে হবে যে আমি ভারতীয় নাগরিক, আমার দয়া করে ভোটার লিস্টের নাম কেটো না। আপনার এটা ভুল হয়ে গেছে। বিজেপির কথা শুনে এই যে পলিসিটা তৈরি করেছেন, এটা ভুল হয়ে গেছে। আমি বললাম খুব সিম্পল, 1-3টে ওয়ার্ড আছে, কিন্তু খুব কষ্ট করে এটাকে বলতে হয়। আই অ্যাম রং। আপনি এখানে বলতে পারবেন না যে আই এম রং। আপনার ভুল হয়ে গেছে। এতগুলো ভারতের নাগরিককে আপনি হ্যারাস করেছেন। শুধু একটাই আপনার কাছে আবেদন, দেখবেন যাতে কোনো ভারতীয় নাগরিক তার ভোট অধিকার থেকে বঞ্চিত না হয়। এটা একটা ভারতীয় নাগরিকের অধিকার, এবং এই ভোট অধিকার আমার অধিকার, কনস্টিটিউশন আমায় দিয়েছে। কারোর ক্ষমতা নেই এই অধিকার আমার কেড়ে নেওয়ার। যদি কেউ কেড়ে নেয় তাহলে ইলেকশন কমিশন পর্যন্ত আনকনস্টিটিউশনাল কাজ করছে। বিজেপি বলে এসছে আমলাতন্ত্র পুলিশতন্ত্র নিয়ে, যে ওদেরকে নিয়ে তো ভোটটা করাতে হবে, ব্যবস্থার কথা বলে এসছে। শোনেন, বিজেপির পায়ের তলায় মাটি নেই। ওই ভুল পারসেপশনের জন্য রোহিঙ্গা ঘুষপেটিয়া করে আজকে বাংলার সর্বনাশ করে দিয়েছে। বাংলার নিরীহ মানুষকে ভোটার লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। নিরীহ মানুষরা যারা স্ট্রোকে মারা গেছে, তারা ওদের জন্য মারা গেছে।
এত মানুষকে মারা গেছে। আজকে এক একটা কনস্টিটিউয়েন্সিতে, মুর্শিদাবাদের 3টে কনস্টিটিউয়েন্সিতে 1 লক্ষ মানুষকে অ্যাডজুডিকেশনে ফেলে দিয়েছে। এই যে অন্যায়গুলো করছে, এই যে পাপগুলো করছে, আমি ভারতের নাগরিক, আমাকে ছটপট করতে হবে যে আমি ভারতীয়, আমাকে ভোটের অধিকার কেড়ো না, কেড়ো না, কেড়ো না। এটা কে? কেন বিজেপি অধিকার কে দিয়েছে? বাবুদের রাগ হয়েছে, সুপ্রিম কোর্ট গেছে। আরে সুপ্রিম কোর্টে যাব, আমি ভারতের নাগরিক, আমার অধিকার আছে কোর্টে যাওয়ার। তুমি অন্যায় করবে, তুমি ভুল ভোটার কেটে দেবে, তার সুপ্রিম কোর্টে যাওয়ার আগে কতবার আপনার কাছে ডেলিগেশন গেছে তৃণমূল কংগ্রেসের। নিজে 3 বার। না, উনি বলছেন আধার কার্ড সুপ্রিম কোর্ট বলার পরে বলছে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে ওটা আইডেন্টিটি। তা আপনি তো আইডেন্টিটি দেখবেন, আপনি কে মশাই যে সিটিজেনশিপটা আপনি দেখবেন যে কে সিটিজেন, আমি কে ভারতের সিটিজেন নয়, নাগরিক, ভারতীয় election নাগরিক। commission দেখবে? তা আপনি কি, আপনাকে আইন আমার দিয়েছে? আইডেন্টিটি আছে, আমি আমার ভারতে থাকি। আইডেন্টিটি, তাই সেটাই তো বলেছে, সেটাই তো বলে দেয় আধারের আইনও, তাই বলে দেয়। তা আপনি কি আমাদের বলে দেবেন আপনি নাগরিক, আমি নাগরিক, নাকি ববি হাকিম, ফিরাজ হাকিম নাগরিক? আপনার বলার অধিকার আছে, সেই আইন আপনাকে সেই পারমিশন দিয়েছে। আপনি তো সংবিধানের ঊর্ধ্বে উঠছেন। বিজেপিও বলছে যে আমরা 60 লক্ষের কথা বলিনি। বলেছে যে তারা 1 থেকে 2 দফা, এর আগে প্রত্যেকটি রাজনৈতিক দল তারা বলেছে 1 থেকে 2 দফা। আমরা দফা টফা করেনি নয়, আমাদের মানুষের কথা, আমরা আমরা দফার মানুষের কথা কথা, নয়। ভারতীয় হয়ে আমাকে ভোট বৈধ অধিকার ভোট। দিতে হবে। বৈধ ভোটার আমি ভারতীয়, আমার ভোট অধিকার আছে। বিজেপি কি বলেছে তাই নিয়ে আমাদের কি বলা বিজেপির যাচ্ছে? বক্তব্য জবাব দেওয়ার না, জন্য ওরা আমি 60 লক্ষের কথা বলেনি, ওরাও বলছে যে সুপ্রিম কোর্টে রয়েছে, অর্থাৎ একই কথা বলছে। একই কথা তো বলবে, কারণ আরে ওরা ECI আর তো ওর লোক, ইসিআই তো ওর একই লোক, একই কথা তো বলবে। ঠিক আছে, থ্যাংক ইউ। হিন্দিতে বলে দাও। বলে দাও। Let us know that what were your demands? Also, several of your sitting minister, MLA, councillors are also not there. We have told them, a few of them, we have highlighted that even the ministers, even the portfolio holders, and the Amartya Sen also, they have faced this thing. So it is unfortunate, and our leader Chandima Bhattacharya has told that several times that the mainly target is the female voters are being targeted, and it is mainly the deletions and the adjudication is over the female because of your fault. And how was the behavior with Dr. Very bad. Sweetie? Very bad. What very did he bad. say and what you say? Can you please elaborate? Yeah. He has told তৃণমূল কংগ্রেস প্রতিনিধি দল তারা নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। আপনারা শুনছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরাদ হাকিমদের বক্তব্য। মহিলাদের টার্গেট করা হচ্ছে, এমনটাও অভিযোগ তৃণমূল কংগ্রেসের। বৈধ ভোটারদের নাম একটিও যেন বাদ না যায়, নির্বাচন কমিশনারের কাছে সেই দাবি জানিয়ে এসেছেন তারা, এমনটাই জানালেন তৃণমূলের প্রতিনিধিরা। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রবীর, মহিলাদের টার্গেট করা হচ্ছে এবং এই ভোটার তালিকা সংশোধনের বিষয়ে এখানেও মহিলাদেরকে টার্গেট করা হচ্ছে, এমনই অভিযোগ করলো তৃণমূল। চাঞ্চল্যকর অভিযোগ। দেখো, তৃণমূল কংগ্রেসের অনেকগুলো অভিযোগ রয়েছে। যে প্রথম তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে আজকেও জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার তিনি রীতিমতো ক্ষুব্ধ হয়ে রীতিমতো কার্যত ধমকেছে তৃণমূলের প্রতিনিধি দলকে। এই অভিযোগ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য, যে রীতিমতো তিনি মহিলা, তাকে বলেছেন যে একদম চেঁচাবেন না, একদম চিৎকার করবেন না। চন্দ্রিমা ভট্টাচার্য আরো অভিযোগ করেছেন যে তিনি শুধু বলে গেছেন, কম শুনেছেন, তিনি শুনতে চান না। এর আগেও আমরা দেখেছি যে দিল্লিতে প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছিলেন, আঙুলিশের কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে তিনি বৈঠক বয়কট করে বেরিয়ে এসেছিলেন, বলেছিলেন যে অশালীন আচরণ করেছেন, তিনি জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার যা আচরণ হওয়া উচিত সে আচরণ তিনি করেননি। আজকে যখন আবার জাতীয় মুখ্য নির্বাচন কমিশনারের মুখোমুখি তৃণমূলের প্রতিনিধি দল, তৃণমূল কংগ্রেস কিন্তু আবারও জাতীয় মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে তাদের একদম প্রোটোকলের বাইরে গিয়ে কথা বলার অভিযোগ করছেন। এবং আরো তারা অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস যে কেন সুপ্রিম কোর্টে গেছে, সব মামলা তো সুপ্রিম কোর্টে রয়েছে, এই প্রশ্ন তুলেছেন। চন্দ্রিমা ভট্টাচার্যের অভিযোগ যে সুপ্রিম কোর্টে কেন গেছি উনি জানতে চাইছেন, যে সবাই সব জায়গায় ঠিক আছে, আপনারা তো সুপ্রিম কোর্টে গেছে। চন্দ্রিমা ভট্টাচার্য সেখানে উত্তর দিয়ে এসছেন, দাবি করেছেন যে আমরা সুপ্রিম কোর্টে যাবো, কারণ বাংলার নাগরিকদের রক্ষা করার ভোটাধিকার রক্ষা করা হচ্ছে আমাদের কাজ, তাই আমরা সুপ্রিম কোর্টে গেছি। সুপ্রিম কোর্ট সমালোচনা করলে আমরা গেছি।
এবং পাশাপাশি দাঁড়িয়ে আরো যেসব বিষয়গুলো প্রশ্ন করেছে তৃণমূল কংগ্রেস, সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, যেটা তুমি বলছিলে যে বেছে বেছে মহিলা ভোটার বাদ দেওয়ার একটা চক্রান্ত চলছে। 2024-এ যে ভোটার তালিকা, সেখানে মহিলাদের যে পার্সেন্টেজ ছিল, এখন দেখা যাচ্ছে বর্তমান তালিকায় সে পার্সেন্টেজ কমে গেছে। অর্থাৎ মহিলা ভোটারদের বাদ দেওয়ার একটা চক্রান্ত করছে বলে নির্বাচন কমিশন বলে অভিযোগ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। অর্থাৎ একদিকে যে অভিযোগগুলো এতদিন ধরে তৃণমূল কংগ্রেস করে আসছিল, সেই অভিযোগগুলো আজকে আবার নতুন করে করেছেন। ফর্ম 6 এবং ফর্ম 7 অর্থাৎ নাম তোলা এবং নাম বাদ দেওয়ার মধ্যে অঙ্কের মধ্যে ব্যাপক গড়মিলের অভিযোগ করেছেন। হোয়াটসঅ্যাপে তথ্য চলাচলি, এই অভিযোগগুলো করেছেন। পাশাপাশি দাঁড়িয়ে মহিলাদের ভোটার, সেই ভোটার সংখ্যা কমিয়ে দেওয়া এবং এই যে অ্যাডজুডিকেশন, প্রথমে বলেছিলেন যে 32 লক্ষ আনম্যাপ, আবার কোথা থেকে 63 লক্ষ অ্যাডজুডিকেশনে চলে এলো, সেই প্রশ্ন তৃণমূল কংগ্রেস আজকে করেছেন। স্বাভাবিকভাবেই একদিকে বিভিন্ন প্রশ্ন, তার মধ্যে আরো একটা বিষয় আজকে নতুনভাবে উঠে এলো, আরো একবার উঠে এলো, সেটা হচ্ছে বিতর্ক, চূড়ান্ত বিতর্ক ভেতরে যে হয়েছে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে, সেটা কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য একদম প্রকাশ্যেই অভিযোগ করলেন জাতীয় মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে। প্রবীর, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।